তাহলে কি আরো একবার ভারত পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী? সেই সময় হয়তো আর খুব একটা বেশি দূরে নেই। ভারত চিঠিতে পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সিন্ধু নদের জল আটকে দেবে নয়াদিল্লি। আপনি কি জানেন আজ থেকে 24 বছর আগে 1995 বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দাবি করেছিলেন এতদিন পর্যন্ত যে সমস্ত যুদ্ধ হয়েছে তা বুলেট, বোমা, অস্ত্র নিয়ে, কিন্তু ভবিষ্যতে জলকে হাতিয়ার করেও যুদ্ধ হতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সিন্ধু জল চুক্তির পুনর্মূল্যায়ন চেয়ে পাকিস্তানকে পাঠানো ভারতের চিঠি মনে করিয়ে দিচ্ছে সেই সময় হয়তো আর খুব একটা বেশি দূরে নেই। তাহলে কি আরো একবার ভারত পাকিস্তান যুদ্ধ অবশ্যম্ভাবী? প্রশ্ন উঠছে, কারণ ভারত চিঠিতে পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ সন্ত্রাস দমনে কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে সিন্ধু নদের জল আটকে দেবে নয়াদিল্লি। 1960 সালের 19 সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর জল বন্টন নিয়ে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহেরু। সেই চুক্তি অনুযায়ী পূর্ব দিকে 3টি নদী অর্থাৎ রবি, বিয়াস এবং সতলাজ অর্থাৎ বিপাশা, ইরাবতী এবং শতদ্রুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্যদিকে পশ্চিম দিকের ইন্দাস, ঝিলাম এবং চেনাব অর্থাৎ সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। এই 6টি নদীতে 16.8 কোটি একর ফিট জল রয়েছে। জলের নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলিয়ে 30% জল পায় ভারত, 70% জল পায় পাকিস্তান। তবে পাকিস্তানের ভাগে থাকা নদীগুলির জল ব্যবহারে ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। জলাধার বা বাঁধ তৈরি ছাড়া বাকি সব ক্ষেত্র ব্যবহার করা যাবে। যখন চুক্তি স্বাক্ষরিত হয় তখন নয়াদিল্লি জানতো যে এই চুক্তির ফলে পাকিস্তান বেশি লাভবান হবে। তা সত্ত্বেও চুক্তি স্বাক্ষর করেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং এই ভেবে তিনি এই চুক্তি স্বাক্ষর করেছিলেন যে পাকিস্তান পরে ভারতকে সমীহ করবে, এমনকি সন্ত্রাসবাদী কার্যকলাপেও ইসলামাবাদ মদদ দেবে না। কিন্তু বাস্তবে কি হয়েছে? ঠিক তার উল্টোটা। 1947-48 সালে ভারত পাক যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদীর জলের দখল। আর সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্বাধীন সরকার। সিন্ধু জল চুক্তির পরেও যুদ্ধ থেকে বিরত থাকেনি পাকিস্তান। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও 1965, 1971 এবং 1999 সালে যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। কমেনি ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপও, কিন্তু তারপরও অটুট থেকে গিয়েছে সিন্ধু জল চুক্তি। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন উঠছে। চলতি বছরের 30 আগস্ট সিন্ধু জল চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চিঠি পাঠানো হয়েছে ভারতের তরফে। তাতে এই চুক্তিতে মূলগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 64 বছর আগে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জল চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের এই ভূমিকায় প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। কিন্তু কেন? সালিসি আদালত ভেঙে দেওয়ার দাবিও জানানো হয়েছে ভারতের তরফে। জানিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেয়নি বিশ্ব ব্যাংক। 19 সেপ্টেম্বর ভারতের পাঠানো নোটিশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ইসলামাবাদ। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তিকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বলে মনে করে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তিকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বলে মনে করে। আশা করি আগামী দিনেও ভারত এই চুক্তির শর্তগুলি মেনে চলবে। কিন্তু একই সঙ্গে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা আর সিন্ধু জল চুক্তি অটুট থাকতে পারে না বলে নয়াদিল্লির পর্যবেক্ষণ। 2023 সালের জানুয়ারিতেই সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়নের জন্য প্রথমবার পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল নয়াদিল্লি। ইসলামাবাদের তরফে সেবার কোনো সাড়া পাওয়া যায়নি। এবার দ্বিতীয় নোটিশে পাকিস্তান সাড়া দেওয়ায় বোঝা যাচ্ছে নয়াদিল্লির প্রস্তাবকে আর ফুৎকারে ওড়াতে চাইছে না ইসলামাবাদ। নয়াদিল্লি এই চুক্তি যদি সত্যি ভেঙে দেয়
জলের জন্য ফের পরমাণু শক্তিধর দুই দেশের সেনা লড়াইয়ের ময়দানে মুখোমুখি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এখন ঠিক কি হবে তার উত্তর ভবিষ্যতের গর্ভে।